নিজের পছন্দের জিনিসটা কিনতে গেলেই কি টাকার অভাব অনুভব হয়? মাসের শেষটা কি সবসময় টাকা কোথায় বলে কাটে? কিংবা সঞ্চয় করার কথা ভাবলেই মনে হয় আই বা কই? যদি আপনার জীবনটা এরকম হয়, তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্যই। আজ আমরা আলোচনা করব মাসিক ব্যয় নিয়ন্ত্রণ এবং সঞ্চয়ের একটি অত্যন্ত সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি সম্পর্কে, যার নাম 50-30-20 রুল। এই একটি নিয়ম শিখে নিলে আপনার টাকা পয়সা নিয়ে ৮০% চিন্তা কমে যাবে বলে আমি দাবি করছি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এখন নিশ্চয়ই ভাবছেন, এই 50-30-20 আবার কি? এটা কোনো গাণিতিক সূত্র নয়। এটা হলো আপনার আয়কে ভাগ করার একটি কাঠামো। সহজ বাংলায় বলতে গেলে আপনার প্রতি মাসের মোট আয়, স্যালারি, ব্যবসার আয়, ফ্রিল্যান্সিং ইনকাম সব মিলিয়ে ৩টি ভাগে ভাগ করে ফেলবেন। প্রথম ভাগ 50% অত্যাবশ্যকীয় প্রয়োজন, যেমন বাড়ি ভাড়া, বিল, বাজার খরচ, পরিবহন, স্বাস্থ্য বীমা, ঋণের কিস্তি। দ্বিতীয় ভাগ 30% ইচ্ছা বা চালিদা, যেমন রেস্টুরেন্টে খাওয়া, সিনেমা দেখা, শপিং, ভ্রমণ, শখ পূরণ। তৃতীয় ভাগ 20% ভবিষ্যতের জন্য সঞ্চয় ও বিনিয়োগ, যেমন জরুরি তহবিলে সঞ্চয়, মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে বিনিয়োগ, রিটায়ারমেন্ট প্ল্যান। এটাই হলো মূল মন্ত্র। কিন্তু শুধু তত্ত্ব জানলেই হবে না, এটাকে কিভাবে বাস্তবে প্রয়োগ করবেন সেটাই আসল কথা। চলুন এবার একটি বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন আপনার মাসিক নেট আয় ২০,০০০ টাকা। নেট আয় মানে ট্যাক্স ও অন্যান্য কাটছাট বাদে হাতে যে টাকাটা আসে। এখন 50-30-20 রুল অনুযায়ী আমরা ভাগ করব। ৫০% অত্যাবশ্যকীয় প্রয়োজন, ১০,০০০ টাকা। বাড়ি ভাড়া ৬,০০০ টাকা। বিল, বিদ্যুৎ, গ্যাস, মোবাইল, ইন্টারনেট ১,২০০ টাকা। বাজার বা রান্নার ঘরের খরচ ২,২০০ টাকা। পরিবহন বা যাতায়াত ৪০০ টাকা। স্বাস্থ্য বীমা ৪০০ টাকা। মোট ১০,২০০ টাকা। ওহো! ১০,০০০ টাকার জায়গায় ১০,২০০ টাকা হয়ে গেল। এটা কিন্তু একটি কমন সমস্যা। তখন কি করতে হবে সেটা আমরা একটু পরেই আলোচনা করব। ৩০% ইচ্ছা বা চাহিদা ৬,০০০ টাকা। বাইরে খাওয়া-দাওয়া ১,৫০০ টাকা। সিনেমা বা আউটিং ১,০০০ টাকা। নতুন জামা-কাপড় ১,২০০ টাকা। অনলাইন স্ট্রিমিং সার্ভিস, নেটফ্লিক্স, স্পটিফাই ৩০০ টাকা। অন্যান্য শখ ২,০০০ টাকা। মোট ৬,০০০ টাকা। ২০% সঞ্চয় ও বিনিয়োগ ৪,০০০ টাকা। জরুরি তহবিলে সঞ্চয় ২,০০০ টাকা। মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে বিনিয়োগ ২,০০০ টাকা। মোট ৪,০০০ টাকা। এখন লক্ষ্য করুন, অত্যাবশ্যকীয় প্রয়োজনে আমরা বাজেট ওভারশুট করে ফেলেছি। এর মানে হলো আমাদের হয়তো ইচ্ছার অংশ থেকে কিছুটা কমাতে হবে, অথবা অত্যাবশ্যকীয় খরচগুলো রিভিউ করে দেখতে হবে কোথায় সাশ্রয় করা যায়। এই নিয়মটি দেখতে যতটা সহজ, একে আয়ত্ত করতে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হবে। চলুন সেগুলো জেনে নেওয়া যাক, যাতে আপনি সচেতন থাকতে পারেন। ১. অত্যাবশ্যকীয় এবং ইচ্ছার মধ্যে গুলিয়ে ফেলা। ২. আয়ের সঠিক হিসেব না রাখা। ৩. ২০% সঞ্চয়কে অবহেলা করা। ৪. হঠাৎ খরচের জন্য প্রস্তুত না থাকা। ৫. অন্যের বাজেট কপি করা। এতক্ষণ সব শিখে নিলেন, এখন কাজ কি? খুব সহজ। আজ থেকেই শুরু করুন। ১. হিসেব করুন আপনার মোট আয়। ২. ট্র্যাক করুন আপনার খরচ কোথায় যাচ্ছে। ৩. ক্যাটেগরাইজ করুন খরচকে 50-30-20 ভাগে ভাগ করুন। ৪. পর্যালোচনা করুন কোথায় বেশি খরচ হচ্ছে দেখুন। ৫. প্ল্যান করুন আগামী মাসের জন্য একটি বাস্তবসম্মত বাজেট বানান। তো বন্ধুরা, 50-30-20 রুল আসলে আপনাকে শেখায় কিভাবে আপনার টাকার উপর নিয়ন্ত্রণ নিতে হয়, টাকার দাস না হয়ে টাকার মালিক হতে হয়। শুরুতে একটু কষ্ট হলেও একবার রপ্ত করে ফেললে দেখবেন টাকা পয়সা নিয়ে মানসিক চাপ অর্ধেক হয়ে গেছে। আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন, আবার বর্তমান জীবনও উপভোগ করছেন। এখন আপনার পালা। নিচে কমেন্ট করে লিখুন 50-30-20 রুল প্রয়োগ করতে গেলে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি। ভিডিওটি যদি আপনার একটুও কাজে লাগে, তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা বাজিয়ে দিন। আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, টাকার উপর নিয়ন্ত্রণ রাখুন।